হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে হাজির করতে হবে ট্রাইব্যুনালে, জানালেন চিফ প্রসিকিউটর। আইন মেনে হবে পরোয়ানাভুক্তদের বিচার, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব। ডিসিপ্লিন ফোর্সের বিচারের জন্য বিশেষভাবে তৈরি, এবং এই আইনে যে অপরাধগুলোর বিচার করা হচ্ছে সেই অপরাধগুলোর বর্ণনা বাংলাদেশের সাধারণ কোনো আইনে নেই। তালিকায় না থাকায় এনসিপির চাওয়া শাপলা প্রতীকের বিষয়ে সিদ্ধান্তহীন কমিশন। পিয়ার সহ চাপিয়ে দেয়া কোনো কিছু গ্রহণ করবে না জনগণ, মন্তব্য মির্জা ফখরুলের। কয়েকটি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং যেটার জন্য তারা আন্দোলন করছে, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা। জুলাই সনদ স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। অঙ্গীকারনামায় আনা হয়েছে কিছু সংশোধনী। চূড়ান্ত খসড়া দেখে অংশগ্রহণের সিদ্ধান্ত জানাবেন নেতারা। স্বাক্ষরের ব্যাপারে আমরা ইতিবাচক, তবে চূড়ান্ত সিদ্ধান্তটা নেব জুলাই সনদের চূড়ান্ত ভার্সন আর বাস্তবায়ন পদ্ধতি এটা দেখার পরে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, ওনারা দুইজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিনিধিত্ব করবেন, তারা স্বাক্ষর করবেন। রাজধানীতে এমপিওভুক্ত শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ। দাবি আদায় না হলে ক্লাস বর্জনের ঘোষণা, এনসিপি নেতাদের সংহতি। শেষ মুহূর্তে চাকসু নির্বাচনে জমজমাট প্রচার। প্রার্থীদের যোগ্যতাকেই গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। রাকসুতেও চলছে ব্যাপক গণসংযোগ। যতই উন্নতি করা যায়, যাদের দ্বারা সম্ভব ওগুলো দেখেই দিব আর কি, ওদের যোগ্যতা দেখে আমাদের সব দাবি পূরণ করে দিতে পারবে, আমরা এরকম প্রার্থী চাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের কেমন চিন্তা ভাবনা, সেই সকল দিয়ে তাদের যদি যোগ্য মনে হয় সেক্ষেত্রে আমরা তাদেরকে ভোট দিই। আসলে বিষয় বলতে ইশতেহারকে আমরা প্রায়োরিটি দিতে যাচ্ছি বেশি। আসলে কারা আমাদের ক্যাম্পাসের জন্য ভালো ইশতেহার দিচ্ছে। কাল শুরু হচ্ছে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময়। যুদ্ধবিরতি ইস্যুতে মিশরে বৈঠকে বসেছেন ট্রাম্প সহ বিশ্ব নেতারা। গাজায় দুদিনে 150 মরদেহ উদ্ধার।